بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর আল্লাহর রহমত বরকত হয়ে জোরসে বারংবার বালাগাল হুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করলেন, ইয়ামনের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করলেন না। আল্লাহর নবী বললেন হুনাকা জালাজিল ওয়াল ফিতানু ও বিহা ইয়াতলাউ কারনু শয়তান। আল্লাহর নবী বলছেন সে নজ থেকে, সেই রিয়াদের একটা এলাকা থেকে সেই শয়তানের শিং বের হবে, শয়তানের শিং বের হবে। সেই শয়তানের শিং বলতে হতো স্বামীসহ বিশ্ববিখ্যাত কিতাবগুলির মধ্যে সেই মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি এবং তার অনুসারীদেরকে বলা হয়েছে, যারা সাহাবায়ে কেরামের কবরগুলি বুলডোজার দিয়ে ভেঙেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক ভাঙতে গিয়েছিল, যারা বলছিল নবীর রওজা মোবারককে বলছিল হাজা সনমে আকবর, এটা বড় মূর্তি, মানুষ আইসা সম্মান করে, ইজ্জত করে। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিচ্ছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর জন্য ইজ্জত এবং তার রাসূলের জন্য ইজ্জত, ওলিয়াদের জন্য, মুমিনদের জন্য ইজ্জত, কিন্তু এই ইজ্জত দেওয়াটা মুনাফিক যারা, এই মুনাফিকরা সম্মান দেওয়াটা বুঝে না, তারা এই শিরিক বেদাতের ফতোয়া দিয়ে দেয়। কাজেই আমরা ওইদিকে যাচ্ছি না। আল্লাহ রসুলের মহব্বতের একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, যে দল হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিলবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে আসবেন ওনার অনুসারী হবেন, এই দল কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা দেখতেছেন সারা দুনিয়ায় মুসলমানের অভাব নাই, কিন্তু আমাদের মুসলমানরা মার খাচ্ছে, তাদের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে। কেউ এক গ্লাস পানি দিয়েও সাহায্য করতেছে না। কাছের আপনার রাষ্ট্রগুলি আপনারা দেখেন। কাজেই বোঝা গেল ইসলামের নামে ৭৩ দল ৭২ দল হইল জাহান্নামী, ৭২ দল হইল বেজাল। একটা দল জান্নাতি, দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। এবং আল্লাহর রসুলকে অন্তর থেকে আল্লাহর নবীরে মায়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন ওয়াকুল, আল্লাহর হাবিব বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها وأحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। অর্থাৎ হে হাবিব, হে আমার রসুল বলুন, হে মানব জাতি, তোমাদের পিতা, সন্তান, সন্ততি, সন্তান, ভ্রাতা, পত্নী, আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং বাসস্থান যা তোমরা ভালোবাসো, এইগুলির মধ্যে কোনো কিছুই যদি তোমাদের নিকট আল্লাহ ও রসুলের এবং তার প্রতি জিহাদ করা অপেক্ষা প্রিয়তর হয়, তবে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার হুকুম আযাব না পাঠান। আল্লাহ তাআলা সত্য ত্যাগী সম্প্রদায়কে সৎ পথ দেখান না। সূরা তওবা আপনার ২৪ নম্বর আয়াত, ১০ নম্বর পারা, আপনার সূরা নম্বর ৯ নম্বর সূরা কোরআন শরীফের। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন, তোমাদের বাবা
এবং তোমাদের ছেলে সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের ওই যে ব্যবসা বাণিজ্য এবং তোমাদের ঘরবাড়ি সব কিছু দেখি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বেশি মায়া মোহাব্বত না করো, তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো, তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। আর পথভ্রষ্ট সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন। ভাই বোনেরা, এই পৃথিবীতে অনেক বেজাল আছে, যেমন বেজালের সংখ্যাই বেশি। নবীজি বলছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল বেজাল, জাহান্নামী ৭২টি দল। আপনারা দেখেন, আপনারা এই যে আপনার সত্য থেকে মিথ্যা বেশি বলে, তারপরে খাড়ি থেকে ভেজাল বেশি, ওয়াজ থেকে যাত্রায় মানুষ বেশি, ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাসও মানুষের সংখ্যা বেশি, গরুর বাচ্চা থেকে কুকুরের বাচ্চা দেয় বেশি, তেমনিভাবে সুগন্ধ থেকে দুর্গন্ধ বেশি, তেমনিভাবে মুমিন থেকে মুনাফিক বেশি। এই জন্য এই যে আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দলই জাহান্নামী হবে, একটি দল জান্নাতি দল। এই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলবেন এটা কিভাবে হয় হুজুর? লেভেল তো একই, হ্যাঁ লেভেল এক, কিন্তু মেন প্রশ্ন হইল কোনটা খাঁটি এবং কোনটা ভেজাল এটা বুঝতে সমস্যা হয়। লেভেলও লেখা, দুটোটারই লেখা আছে খাঁটি সরিষার তেল, ভেজালটার মধ্যে লেখা খাঁটি সরিষার তেল। এমন একটা মুসিবত, এটা নাকে যদি আপনার সর্দি থাকে তাহলে আপনি বুঝবেন না যে কোনটা খাঁটি এবং কোনটা ভেজাল। এখানে এক লোকে যদি প্রশ্ন করে যে হুজুর আমরা কেমনে চিনব, আমি বলি শোনেন, চিনিও সাদা, লবণও সাদা, সার আর একটু বেশি সাদা। তিনজনের যেরকম, তিন মৌলবি যেরকম ভেজাল লাগছে, কারে চিনবেন কে সত্য, চিনবেন কারে? কারণ ধোঁকাবাজও আছে, কারণ অনেক আলিমের বেশে শয়তান মানুষের ধোঁকা দেয়। আপনারা এটা চিনবেন কেমনে? চিনার রাস্তাটা হইল লবণও সাদা, সারও সাদা, চিনিও সাদা, তিন সাদা ফেস লাগছে। এখন যদি দোকানদারে জিগান যে কোনটা চিনি, দোকানদারি করলে তুমি জীবনে খাইছো না, চিনিও চিনো না, সারও চিনো না, লবণও চিনো না, জিজ্ঞাসা করলেও শরম পাইবেন। আর না জিজ্ঞাসা করে আন্দাজ করে যদি চিনি থেকে সার, এই যে ইউরিয়া সার যেটা সাদা ফকফকে, এটা এত সাদা যে মনে করেন এটা বেশি মিষ্টি হইব, আর ইউরিয়া সার নিয়ে যদি খাইয়া মরেন তাহলে কিছু করার নাই। তাইলে আল্লাহ আপনি জিজ্ঞাসাও করবেন না, আবার আপনি আন্দাজও করবেন না। আল্লাহ কয়েক কাজ করো যে আপনি চিনি যদি আপনি মাথাত ঘষান তাহলে কি বুঝতে পারবেন? গালে ঘষাইলে চিনবেন, আপনার চোখও ঘষাইলে চিনবেন, ফেটও ঘষাইলে চিনবেন, যে ফেটও যায় এই ফেটও ঘষাইলে চিনবেন না, হাতাইলেও চিনি চিনবেন না। আল্লাহ কয় এত কিছুর দরকার নাই, তোর একটা টেস্টার দিছি, জিব্বার মধ্যে লাগা, জিব্বায় লাগাইলে আপনি মনে করবেন চিনি কোনটা, লবণ কোনটা, সার কোনটা, জিব্বার টেস্ট করলেই বুঝে নেবেন। তখন আপনি জিব্বা দিয়ে যেরকম চিনি লবণ সার টেস্ট করতে পারেন, আপনি অন্তর দিয়া দিল দিয়ে একটু টেস্ট করবেন, যার আল্লাহ রসুলের মহব্বত কারার অন্তরে আছে, কারা নবীরে সালাতু সালাম দেয়, কারা নবীরে সম্মান করে, কারা দোয়া করে, কারা জিয়ারত করে, কারা ইবাদত বন্দিগি করে, কারা সলফে সলহীন যারা পূর্ববর্তী যারা আসিন অলিয়া উলিয়া তাদের রাস্তায় চলে। আপনারা নতুন কোনো রাস্তা ধরবেন না, নয়া রাস্তা। আমরার যে বাপ দাদারা যেইভাবে অলিয়া উলিয়াদের যেইভাবে সিলসিলাটা আসছে, এই সিলসিলার মধ্যে থাকলেই আর কোন ভেজাল নাই। আল্লাহ বলে দিচ্ছেন কোরআন শরীফে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলে দিচ্ছেন এই রাস্তাটা কোনটা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের রাস্তা কোনটা। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন এই রাস্তাটা হলো যারা মিনান নাবিয়্যিন নবীদের রাস্তা, ও সিদ্দিকিন সিদ্দিকিনদের রাস্তা, ও শুহাদা শহীদগণের রাস্তা, ও সালেহীন এই যে সলফে সালেহীন অলিয়া উলিয়াদের রাস্তা। অলিয়া উলিয়ারা যে রাস্তাটা দেখাইছেন ওর তো অলি মানে না, অলি মানে না,
অনেক আছে অলি মানে না, জিয়ারত মানে না, অনেক কিছু মানে না। আপনার আল্লাহ কয় যে অলিদের রাস্তা, হ্যাঁ অলিদের রাস্তা। আল্লাহ বলেন এই লোকগুলা কারা, তা ওই ব্যক্তিদের সঙ্গে হবে যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছেন, অর্থাৎ নবীগণ, সত্য সাধকগণ, শহীদগণ, সৎকর্মশীল অলি আল্লাহগণ, তারাই সর্বোত্তম সঙ্গী। এরাই হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা পুরস্কার প্রাপ্ত বান্দা। এই রাস্তায় আমরা চলতে চাই। এই রাস্তার নামই আহলুস সুন্নাতুল জামাত। এই রাস্তার নামই আহলুস সুন্নাতুল জামাত। ভাই বোনেরা, এই পৃথিবীতে দেখেন আপনার মৌমাছি রস টানে, এই যে রস বাসা বানায়, এটার মধ্যে মধু হয়, মধু হয়। আল্লাহু আকবার। এবার বেমরুল আর বমরাও রস টানে। এনে বেমরুলের বাসার যে রস আছে, এটা খাইলে মানুষ বাঁচবে না মরবে? মরে যাবে। বেমরুল, বমরা, এই যে কালাটা, বিশাল মোটা একটা কালা, এটা রস টানে, এটার রস খাইলেও মানুষ মরবে। বমরের মানে মৌমাছিটা ছোটো, মৌমাছির রস টানে, এই মৌমাছির রস মধু হয়ে যায়। জিজ্ঞাসা করি একই গাছ, একই রস, একই অক্সিজেন, একই মাটি, মৌমাছি রস টানলে মধু হয়, বমরাল বেমরুলে রস টানলে বিষ হয়। এ মৌমাছি, তুমি যে রস টানো, তিতা রস মিষ্টি কিভাবে হয়? মৌমাছি কয়, ও দুনিয়ার মানুষ, আমি হইলাম সুন্নি, আমি হইলাম আশিকে রসুল, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে যখন আমি যখন দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়িয়া সালাতু সালাম পড়িয়া যখন তিতা রসের মধ্যে যখন মুখ লাগাই আর টান দেই, আমার তিতা রস নবীর এশকের মেশিনে, প্রেমের মেশিনও লাগিয়া সেই তিতা রসটা মধু হইয়া যায়, হানি হইয়া যায়। সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল মৌমাছি রস টানে, মৌমাছি আশিক, নবীর পাগল। আর বমর আর বেমরুল আল্লাহর রসুলের প্রেমিক নয়। আল্লাহর রসুলের প্রেমে যদি টান দিত, তারার এটাও মধু হইতো, বিষ হইতো। অতএব এখানে এশকের একটা বিষয় আছে, আশিকু কা क्या मज़ा है माशुकू से पहुँचियो शाखे गुल में, क्या मज़ा है बुलबुलों से पूछियो। এশকে আল্লাহ, এশকে নবী, এশকে আদম খাকি, এশক সারা নারী পুরুষ হাবিয়া দুজকি, এশক সারা নারী পুরুষ হাবিয়া দুজকি। এশক হইল এমন এক জিনিস, আশিকু কা দিল বানায়া আয়নায়ে আল্লাহ ने उनका रोशन कर दिया था इश्क রাসূলুল্লাহ ने। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুলের এশক মোহাব্বতের নাম হচ্ছে প্রেম, ভালোবাসা। এটা হলো আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে আছে। मोहब्बत में कथा से कभी बोले मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती। भाई বোনেরা, মোহব্বতের মধ্যে আবার মুসিবতও আছে। যারা নবীর প্রেমিক, যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, পরীক্ষা আছে, পরীক্ষা আছে। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই বোনেরা এই পরীক্ষার মধ্যে আছে। ভাই বোনেরা, এই বিশ্বের দেখেন মিডল ইস্টে অনেক রাষ্ট্র আছে, অনেক শক্তিশালী রাষ্ট্র আছে, কিন্তু এক গ্লাস পানি দিয়েও সাহায্য করতে এগিয়ে আসে না, বরং তারা আমাদের মুসলমানদের সাথে ধোঁকাবাজি করছে। ভাই বোনেরা, তো বুঝে গেল ইসলামের নামে 73 দল, 72 দল ওই জাহান্নামী, একটা দল হইল জান্নাতি। এই দলের নাম হইল আহলুস সুন্নাতুল জামাত, নবীর প্রেমিকের দল, আশিকের দল। আল্লাহ তাআলা এদেরকে জান্নাতি দল আল্লাহ বলেছেন। এদের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী হবে। অনেক এই 72 দল বেজাল দলের মধ্যেও ড্রাইভার থাকবে আলিমরা, ড্রাইভার থাকবে আলিম। প্রত্যেক দলের ড্রাইভারই সামনে আলিমের বেশে থাকবে, কিন্তু আলিমের বেশে থাকবে আলিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যে এই কোরআন শরীফ পড়ে ওয়াহদি বিহি কাসিরা, ইউদিল্লু বিহি কাসিরা, ওয়াহদি বিহি কাসিরা, যে কোরআন শরীফ পড়ে অনেক লোক, বেশিরভাগ লোক পথভ্রষ্ট হবে, আর বেশিরভাগ লোক হেদায়েত প্রাপ্ত হবে। এই কোরআন শরীফ দ্বারা মানুষের হেদায়েত করবে, আর কোরআন শরীফ দিয়া বিভ্রান্ত করবে মানুষরে। অতএব আমরা বুঝে চিনতে আমরা সমর্থন করব, আমরা বুঝবো যে আল্লাহর সঠিক রাস্তা কোনটা, যে রসুল পাকের
মহব্বতের রাস্তা কোনটা, আমাদের সেই চিন্তা করে চলতে হবে। নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। যারা বেয়াদবে রসুল তারা নবীর মহব্বতকে শিরিক বেদাত ফতোয়া দেয়। অতএব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ছেলে সন্তান থেকে আমাকে বেশি মহব্বত না করবে। ওয়ান নাসি আজমাইন, তোমরা সমস্ত মানুষ থেকে আমাকে যতক্ষণ মহব্বত না করবে। অতএব আল্লাহর রসুলকে শুধু আপনার মহব্বত এবং আল্লাহর রসুলকে জান থেকেও মহব্বত করতে হবে। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের তরিকা মতে আমাদের চলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে আমরা কবরে যেতে হবে। ভাই বোনেরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গাছের নিচে সাহাবায়ে কেরাম নিয়ে বসা, যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে। এবার যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে এবার সাহাবায়ে কেরাম কিছু শুকনা রুটি আমার রসুল পাকের হাত মোবারকে একখান শুকনা রুটি দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনা রুটি খাওয়ার জন্য যখন সাহাবায়ে কেরাম নবীজির হাত মোবারকে শুকনো রুটি দিলেন, এই গাছের উপরে ছিল মৌমাছির বাসা। এই মৌমাছি, মৌপোকা, মৌমাছি আল্লাহ রসুলের সাহাবীদের চতুর্দিকে গুনগুন করতেছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মৌমাছিগুলা চতুর্দিকে গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, ও সাহাবীরা শোনো, আমি শুধু তোমাদের নবী নই, আমি সারা জাহানের নবী। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সমগ্র জাহানের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, যত জগতের রব আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর নবী হচ্ছেন রহমতুল্লিল আলামিন। ভাই বোনেরা, আল্লাহ যত জগতের আলামিন রব্বুল আলামিন, তত জগতের রহমতুল্লিল আলামিন আমার নবী বলেন, ও সাহাবীরা, শুধু আমি তোমাদের নবী নই, আমি গাছ বৃক্ষ তরুলতা পশু পঙ্খী ওই আসমান জমিন সব কিছুর, আমি ওই পাখিদেরও নবী, ওই পোকাদেরও নবী, সমস্ত আলমের নবী আমি। এই মৌমাছি গোলাম গুনগুন করে তোমাদেরকে কি বুঝাচ্ছে, কি মেসেজ দিচ্ছে শোনো। ও সাহাবীরা, আমাকে তোমরা শুকনা রুটি দিয়েছ। এই মৌমাছি গোলাম গুনগুন করে বলতেছে, ও নবীর সাহাবীরা শোনো, আমার নবীকে শুকনা রুটি কেমন করে দিয়েছ। নবী আমার উম্মতের চিন্তায় খানা খান না, নবীর চুলায় উম্মতের চিন্তায় আগুন জ্বলে না। নবীজির পেট মোবারকে পাথর বেঁধে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দেন। মায়ার নবীর এই শুকনা রুটি কেমন করে দিলা। শোনো, আমাদের গাছের ডালে আমরা বাসা বানাইয়া মধু জমা করে রাখছি, আমাদের বাসা থেকে মধু আনিয়া নবীর রুটির মধ্যে লাগাইয়া দাও, নবী আমার রুটি খাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌমাছি আল্লাহর হাবিবকে মৌমাছি কত ভালোবাসেন, মৌমাছি আল্লাহর নবীরে কত ভালোবাসেন। মৌমাছি বলতেছে, সাহাবীরা, আমরা এই গাছের ডালে আমরা মধু জমা করে রাখছি, মৌ জমা করে রাখছি। এই মৌমাছিগুলা বলতেছে যে তোমরা নবীর রুটির মধ্যে লাগাই দাও। নবী এই মৌমাছি আল্লাহ রসুলরে ভালোবাসে। এই যে পোকা আছে, অনেক পোকা আছে, এই যে বমরা, বেমরুল, রস টানে মধু হয় না, একটাই রস টানে মধু হয়। তার কারণ হলো মৌমাছি নবীজির আশেক, নবীজির প্রেমিক। এই মৌমাছি সুন্নি, মৌমাছি আশিক রসুল, যার কারণে মৌমাছি এই তিতা রসের মধ্যে নবীর দুরূদ শরীফ পড়ে, সালাতু সালাম পরে যখন মুখ দেয়, তিতা রস মধু হয়ে যায়। অতএব রসুলের এশক যাদের অন্তরে আছে, নবীর প্রেমিক যারা, তারা হচ্ছে সত্যিকারের আহলে সুন্নাতুল জামাত। তাদের ব্যাপারে এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে বলা হয়েছে, এটা হইল এই রাস্তাটা, এই
নিয়ামতপ্রাপ্ত বন্দারা হলেন আপনার মিনান নবীন নবীরা, ও সিদ্দিকিন সিদ্দিকরা, ও সুহাদা সুহাদাই কেরাম, ও সালেহীন নেককার উলিয়া উলিয়ারা, ও হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। এরাই হচ্ছে সর্বোত্তম সঙ্গী। আল্লাহ বলেন এই যে আপনার নবীগণের রাস্তা, সিদ্দিকগণের রাস্তা, আপনার সুহাদাই কেরামের রাস্তা, সালেহীনদের রাস্তা, এই 4 শ্রেণীর লোকের রাস্তার নাম হলো আহলুস সুন্নাতুল জামাত। অতএব আমরা সত্যিকার অর্থে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যেন আমরা থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ভাই বোনেরা, নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ অনেক সময় আপনার দেখেন, আমার একটা কথা মনে হয়ে গেছে, গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন আল্লাহর নবী। তা বলছিলেন, আবু হুরায়রা দেখো আজকে রাত্রে কিন্তু সূরা আইব, সুর আসলে সুরে দইরা আমার কাছে নিয়ে আইসো। এবার ঠিকই গভীর রাত্রে সুর আসছে। আসার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ও সুরে দইরাও ফেলাইছেন। দৌড়ার পরে সুরে কান্নাকাটি করতেছে, দয়া করে ছেড়ে দেন, আমার ছেলেমেয়েরা উপবাসে আছে, কষ্টের মধ্যে আছে। এরপরে আল্লাহর নবীর দরবারে পরের দিন গেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি সুরকে ছেড়ে দিলা কেন? তা আল্লাহর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, সুর কান্নাকাটি করে বলছে, এই জন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবী বলে, আজকেও আসবে, আজকে আসলে কিন্তু ধরে নিয়ে আসবা। তো আজকে রাত্র পরের রাত্র আসলো, আসার পরে দইরা ফেলাইছে। দইরা এমন কান্না, ছেলে মেয়ের কথা কয়, পরিবারের কথা কয়, কান্নাকাটি ছুটে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজকেও মায়া লেগে গেছে, ছেড়ে দিছেন। নবীজি বললেন, কেন ছাড়লা? সারছি যে হুজুর এমন কান্না কানছে, আমার দিল নরম হয়ে গেছে, ছেড়ে দিছেন। পরের দিনও দেখা যায় আসছে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আর উপায় নাই, তোমাকে দইরা নবীজির কাছে সুপুর্দ করতেই হবে। এবার ওই লোকটি বলল যে একটা কাজ করি আবু হুরায়রা, আমি একটা দোয়া শিখিয়ে যাই, এই দোয়া পড়লে ঘরের মধ্যে সুর আসতো না। দোয়াটা কি? যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে আয়াতুল কুরসি শিখাইলেন। শিখানির পরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, আজকেও ছেড়ে দিলা? তুমি কি করলা এটা? কয়, হুজুর ঘরের মধ্যে চুরি যাতে না হয়, আজকে চুরির দোয়াটা এই সুরে শিখাই দিয়ে গেছে, এই জন্য আমি আসলাম। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি কি চিনতে পেরেছো এই সুরকে? আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো চিনি না। আল্লাহর নবী বলেন, এই সুর হলো শয়তান, ইবলিস। এ আলিমের বেশে আপনার আসে, তোমাকে আয়াতুল কুরসি শিক্ষা দিচ্ছে, এলো সুর, এইলো শয়তান। অতএব আল্লাহর নবী এটাই বুঝাচ্ছেন যে সুরির দোয়া শিখাইছেন। বড় আলিম সব কিছু জানে, কিন্তু আল্লাহর রসুলের দুশ্মন, বেয়াদবি রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করে না, তাজিম করে না। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আগেই ইশারা দিচ্ছেন যে এই ধরনের অনেক লোক থাকবে যা আপনাদেরকে ধোঁকা দিবে। অতএব আপনারা বুঝে চিনতে, আপনার আর বাবা দাদা অলিয়া উলিয়ারা যেই পথে ছিল ওই পথেই থাকবেন, নতুন কোনো রাস্তা ধরবেন না। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার পথে এবং মতের মধ্যে রাখেন। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ, যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কি উপায় হয় গো মরণে। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো জিন্দেগির গুনাহ। আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে এসে এতই গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে
করে দাও। ইয়া আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানায় দাও। আমাদের যাদের মা বাবা জীবিত হায়াতের মধ্যে বরকত দাও। যারা যে অসুস্থতায় আছে আল্লাহ অসুস্থতারে দূর করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। আল্লাহ গাজা ফিলিস্তিনের অসহায় শিশুরা, বৃদ্ধ বাবারা কত কষ্ট করতেছে, মহিলারা কত কষ্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর ফিলিস্তিনের রক্তে আর কত মাটি রঞ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি মেরে ফেলা হয়, কারা তোমার আল্লাহ বলে ডাকবে, কারা মসজিদে আকসায় গিয়া নামাজ পড়বে, কারা তোমার নামাজ পড়াবে? আল্লাহ আর মাইরো না। আল্লাহ তুমি তাদের সাহায্য করো। तमाम বিশ্বের অসহায় মানুষদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ নবীজির দিদার নসিব ফরমাও। আল্লাহ ইসলামের নামে যে ধোঁকাবাজদের দল আছে এই ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। সত্যিকার দলে মতে এবং পথে রাখো। আল্লাহ যেই পথে থাকলে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আল্লাহ সেই সত্য পথে আমাদেরকে রাখো। আল্লাহ তুমি আজকের দোয়া ফিরাইয়া দিও না। নবীজির দিদার নসিব ফরমাও। যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে, দিনের নবীরে দেখায়া দেখায়া মৌতের কঠিন নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।